ওল্ড বয়েজের মাঠে কার্লোস রেক্সাস হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। মাঠের সব থেকে ছোটোখাটো সব থেকে দুর্বল ছেলেটা তার থেকে আধ হাত লম্বা সব খেলোয়াড়দের বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একের পর এক গোল দিয়ে যাচ্ছে। বলটা যেন মনে হচ্ছে চুম্বক দিয়ে ওর পায়ের সাথে লাগানো আছে, পা থেকে সরছেই না। বাকি খেলোয়াড়রাও একটু পরে মনে হলো হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল, আর ছোট ছেলেটা বড় বড় গোল দিতেই লাগলো। কার্লোস রেক্সাস আর্জেন্টিনা এসেছিলেন প্রতিভার খোঁজে। সেবার আর্জেন্টিনার কিশোর ফুটবলারদের দেখে তেমন মন ভরছিল না। তিনি খুঁজছিলেন এমন কাউকে সবার মাঝে অনন্য হবে, যে ইংরেজিতে স্ট্যান্ড আউট বলা হয় যাকে। বোকা জুনিয়ার্স থেকে শুরু করে অন্যান্য বড় বড় আর্জেন্টাইন ক্লাব ঘুরে যে খোঁজ তিনি পাচ্ছিলেন না, নিউওয়েলস ওল্ড বয়েজের মতো ছোট ক্লাবের মাঠে বুঝি তার মনের মতো ফুটবলার পেয়ে গেলেন। বুঝে গেলেন এই মানেই হাতছাড়া করা হবে বিশাল বোকামি। ছেলের নাম লিওনেল মেসি। বাবা হোর্হে মেসি ছিলেন পেশায় স্টিল ফ্যাক্টরির ম্যানেজার, মা সেলিনা কাজ করতেন কারখানায়। রেক্সাস শটান চলে গেলেন মেসির বাবা মার কাছে। একেবারে সোজাসাপটা বলে দিলেন বার্সেলোনার একাডেমির জন্য তাদের মেসিকে চাই। মেসির বাবা মার উত্তরটা অবাক করে দিল তাকে। মেসি আর বড় হবে না। কার্লোস রেক্সাস যেন আকাশ থেকে পড়লেন। হোর্হে মেসি খুলে বললেন মেসির একটা বিরাট সমস্যা আছে, তার গ্রোথ হরমোনে বড় একটা ঘাটতি আছে, আর এই গ্রোথ হরমোন না থাকলে সে আর কখনো বড় হতে পারবে না। সমস্যা থাকলে সমাধান থাকবেই। সব কিছু জেনেও হাল ছাড়লেন না রেক্সাস। মানুষটা হার মানতে জানেন না। সেবারের মতো ফিরে গেলেন তিনি বার্সেলোনায়। সাথে নিয়ে গেলেন ছোট্ট মেসির পায়ের অস্বাভাবিক জাদুর স্মৃতি। শুধু ফিরলেনই না, বার্সা বোর্ডকে রাজি করালেন মেসির হরমোনের চিকিৎসা নিশ্চিত করার জন্য। সময়টা একবিংশ শতাব্দীর প্রথম বছর, 2000 সাল। আর একটা সমস্যা ছিল, মেসি বাবা মাকে ছাড়া কিভাবে থাকবে। সেটারও সমাধান হলো। মেসির বাবা মা চলে এলেন স্পেনে। ছোট্ট একটা বাসা ভাড়া নিলেন। এক মেসির জন্যই এতটা ত্যাগ স্বীকার করলেন হোর্হে সেলিনা দম্পতি। নিয়তি তাদের এই ঋণ সুদ সমেত ফেরত দিতে দেরি করেনি। বার্সেলোনার দলে তখন রোনালদিনহো, ক্লাইভার্টদের মতো তারকার মেলা। সেখানেও নিজের শৈলী দেখাতে ভুল করেননি মেসি। 16 বছর বয়সেই বার্সেলোনা কোচের চোখে পড়ে যেতে দেরি হলো না মেসির। সে বছর মূল দলে আরও একজন তারকার অভিষেক হয়েছিল। নাম তার আন্দেস ইনিয়েস্তা, যাকে বলা যায় একবিংশ শতাব্দীর সেরা মিডফিল্ডারদের একজন। হরমোনের ঘাটতি, বাবা মায়ের দরিদ্রতা, কোনো কিছুই তাকে রুখতে পারেনি সেরা হওয়া থেকে। 2005 সাল 1 মে, দিনটি আজও স্প্যানিশ ফুটবলারদের রেকর্ড বুকে অমলিন। মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার পক্ষে কনিষ্ঠতম গোলদাতা হিসেবে গোল করে মেসি, যে রেকর্ডটা আজও কেউ ভাঙতে পারেনি। সে বছরই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলে মেসি জানান দিয়ে দেয় নিজের প্রতিভার। সেই যে শুরু, এরপর থেকে মেসিকে আর রুখে কে। 2009 সাল থেকেই একরকম অপ্রতিরোধ্য লিওনেল মেসি 7 বার বিশ্বসেরা ফুটবলার হয়েছেন। এর মধ্যে টানা বিশ্বসেরা হয়েছেন 4 বার। নামের পাশে এক গাদা রেকর্ড, এক গাদা অ্যাওয়ার্ড। বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোল করিয়েছেন। আরও কত শত কৃতিত্ব যে তার ঝুলিতে, বলে শেষ করা যাবে না। শুধু মেসির ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপ। But he's not won the World Cup. He wants to win the World Cup because he's a winner, because he's a champion. বিশ্বসেরা হবার পরও তার এই নম্রতা আমাদের মুগ্ধ করে, অবাক করে। প্রতিনিয়ত ফুটবলে জাদু দিয়ে মুগ্ধ করেছেন যিনি সারা বিশ্বকে, বাস্তব জীবনে সেই মেসি অদ্ভুত সরল। এত যশ, এত বৃত্তের মালিক হয়েও উদ্দাম জীবনযাপন তাকে টানেনি। মেসি রয়ে গেছেন সেই ছোটবেলার মেসি। মেসি কেবল আর্জেন্টিনায় না কিংবদন্তি নয়, সারা বিশ্বের হাজার মানুষের এক অনুপ্রেরণা। লিওনেল আন্দেস মেসি নামের ছোটখাটো এই ফুটবল তারকা এই বিশ্বকাপই হয়তো তার শেষ সুযোগ। আর্জেন্টিনার হয়ে অমরত্ব অর্জন করতে পারবেন কি মেসি?